হ্যালো বন্ধুরা, আমি মনমন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। মাছটা ধুয়ে নিচ্ছি। তো সমস্ত আর কি রান্নার প্রিপারেশান করা হয়ে গেছে আমার। আর এরই মধ্যে আর কি আমাদের একটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল বেবি কেরিয়ার, তো সেটাই ডেলিভারি দিয়ে গেছে। আর আমাদের যা কিছু অনলাইনে অর্ডার করা হয় সমস্তটাই কিন্তু বাবার দোকানেই ডেলিভারি নেওয়া হয়, কারণ ওখানে মানে রোডের উপরে দোকান, ওটাই আমাদের সুবিধা হয়। তো জিনিসটা খুলে দেখছি কেমন না কেমন, আর ব্যবহার করার পর তোমাদেরকে মানে একদম ভালোভাবে বলে দেব যে জিনিসটা কেমন। তো কাপড়টা মানে ব্যাগটা আর কি খুলে মানে বুঝতে পারছি যে মেটেরিয়ালটা কিন্তু খুবই সফট, খুবই ভালো। তো একটুখানি খুলে দেখছি যে কীরকম কী সিস্টেম আছে না আছে, ওটাই দেখছি যে কীরকমভাবে কী নিতে হবে না হবে। কারণ দেখো, ব্যবহার তো এই প্রথমবারই করব জিনিসটা। আর এখন তো এর আগে যেখানে যেতাম অটো বুক করেই যেতাম, কিন্তু এখন তো বাবু একটু মানে শক্তপোক্ত হয়ে গেছে, আর আমিও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তাই ভাবলাম যে এখন থেকে যেখানে যাব বাইকে করেই যাব। দেখো, একটুখানি দূরত্ব যাওয়ার জন্য তো আর সবসময় অটো বুক করা হয় না, তাও এতদিন ওইভাবেই আমরা গেছি। আর সেইভাবে তো বাইরে বেরোতাম না। এখন তো একটুখানি ইচ্ছাও করে যে একটুখানি বাইরে যাই। আর খুব রোদ ঝলমলে দেখে ভাবলাম যে থাক, ব্যাগটা আমি ধুয়েই দিই। তো এরকম ধুয়েই দিচ্ছি। তো মানে এত রোদ উঠেছে দেখে তো মনে হচ্ছে যে মানে একদম শুকিয়ে যাবে। তো দেখো, এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে, সরু করে আলু কেটেছি, আর কাঁচা লঙ্কা টমেটো ধুয়ে রেখেছি, আর আমরা কেটে নিয়েছি। আর কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, কারণ ইলিশ মাছটা আমি সর্ষের তেলেই পুরোপুরি রান্না করব। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছটা আর কি হালকা করে এপিটোপিট ভেজে নেব। অনেকে কিন্তু ইলিশ মাছ কাঁচাই রান্না করে। আর গোপুসোনা দেখো এখানে দাদুর কোলে বসে মজা নিচ্ছে। এখন একটুখানি বসতে শিখেছে, তো সবসময় বসে থাকতে চায়। আর যে সমস্ত বাজারগুলো করে এনেছিল এখনও কিছুই গোছানো হয়নি। আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি, বাবুকে স্নান করাই, তারপরে সমস্ত কিছু একে একে করে নেব। কোনোটাই পড়ে থাকবে না, সবটাই ধীরে সুস্থে করে নেব। তবে আগের কাজটা আগে করি, ওটা পরে করলেও চলবে। তো দেখো, মাছটা একদম হালকা করে এপিটোপিট ভেজে নেব। কাঁচা রান্না হয়, কিন্তু আমার ঠিক কাঁচাটা ঠিক আমার পছন্দ হয় না। মানে আমি কোনো দিন খেয়ে দেখেছি এমনটা নয়, কিন্তু আমার ভালো লাগে না। আর আমাদের ওই যে চালের উপরে যে কুমড়ো গাছটা উঠেছিল, সেটার আর কি বারবার না কোনো সাপোর্ট নেই, তো বারবার পড়ে যাচ্ছে। সেই কারণে বাবার দোকানে মানে ছাদের উপরে বাবা রেখে দিয়েছিল দুটো নারকোল পাতা, সেটাই নিয়ে আসা হলো, উপরে দিয়ে দেওয়া হবে। তো মাছটা দেখো একদম হালকা করে ভাজা হয়ে গেছে। আর একদম সিম্পলভাবে আজকে মাছের আমি তরকারিটা করছি। এখন কিন্তু অনেকখানি বেলাও হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে আবার বাবুকে স্নানটাও করিয়ে নিতে হবে, না হলে ওর আবার স্নানের টাইমটা পার হয়ে যাবে। আর কি বলো তো, মানে মাঝের মধ্যে মানে কাজের ফাঁকে ফাঁকে যদি কাজগুলো আবার করে নিই, তাহলে ও যখন ঘুমাবে তাহলে আমিও একটু ঘুমাতে পাই। আর সব কিছু যদি মানে একদম কি বলবো, যে আমি তরকারিটা করব তারপরে স্নান করাবো, এইভাবে যদি করতে থাকি তাহলে আর আমার রেস্ট হবে না। তো দেখো, আলুটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তাতে আর কি কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। আর একদম সিম্পলভাবেই করব, মানে কাঁচা লঙ্কাই দিয়েছি, কাঁচা লঙ্কারই তরকারিটা করব। আর ওতে হলুদ লবণ দিয়ে একদম চাপা দিয়ে দেবো। আর নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। তো এখন বাবুকে স্নানটাও করিয়ে নেব, এখন এই বাবার সঙ্গে খেলা করছে। তো দেখো, আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে গোপুসোনা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে। আমি এদিকে মানে ভাতটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো দেখো, ওল ভাতে দিয়েছিলাম, একটুখানি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ওলটা মেখে নিচ্ছি। আর এদিকে মাছের তরকারিটাও তো দেখেই মানে বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। তো আজকে দুপুরের আমাদের এই মেনু, একদম সিম্পল, ওল ভাতে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে আমরা চাটনি। আমরা দুজনেই কিন্তু ওই ওল ভাতে খেতে ভীষণ ভালোবাসি। আর আমি খাবো মুড়ো, আমার মুড়ো খেতে না খুব দারুণ লাগে। আর ওকে লেজাটা দিয়েছি, খেতে পারলে খাবে। আর এদিকে আমরা এখন একটুখানি রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো। তো মানে বেবি ক্যারিয়ারটা না শুকনো হয়ে গেছে। আর যেহেতু আজকে তো আমাদের দাদাভাই ঘরে আছে, তো ভাবলাম একটুখানি ভাইয়ের দোকানেই ঘুরে আসি। আর বাবুর গায়ে না অনেক র্যাশ হয়েছে, তো ভাবছি একটুখানি ডাক্তারও দেখিয়ে নেব, যেহেতু বেরোচ্ছি একটুখানি দেখিয়ে নেব। তো দেখো, ভাইয়ের দোকানে চলে এসেছি। আর মা এখন পুজো বলে কিছুদিন এখন আর কি সামনেই তো পুজো চলে আসছে, তো মা এখন দোকানে আসছে। তোমাদের পুজোর কার কার কেনাকাটা হয়ে গেছে কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এখনও কোনো কিছু কেনাকাটা হয়নি, তো যখন করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এখানে এসে কিন্তু গোপু সোনা খুবই মজা করছে, আর মামার বাড়ি না গিয়েও কিন্তু মামার বাড়ির সবাইকে একদম কাছে পেয়ে গেল। যা হয়, দোকানে এসেছে সবটাই দেখা গেল। আর আমার ভাইয়ের দিকে কেমন দেখছে দেখো, দেখে একটু হাসছে। আসলে আমার ভাই একটু কম যায় তো, তাই ওকে একটু কম চেনে। একদিন ওকে দেখে একটু কান্না করছিল, তাই আমার ভাই আজকে ওইটাই বলছে যে দেখো আগের দিন কান্না করছিল আর আজকে আমাকে দেখে কেমন হাসছে, মানে বেশি লাইট জ্বলছে তো, তাই আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছে। এই নিয়েই আর কি হাসাহাসি হচ্ছে। তা দেখো, বাচ্চাদের কখন কি করবে সেটা বলা যায় না। এখন খুবই মজা করছে ও। আর একটুখানি ডাক্তারও দেখিয়ে নিয়েছি, তো একটা আইসক্রিম দিয়েছে, তোমাদের পরে দেখিয়ে নেব। আর দেখো এখন কিন্তু রাত 10টা বাজে, রুটি করে নিয়েছি আর দুপুরের ওই একটুখানি তরকারি আছে, আর আসার সময় মিষ্টি আনা হয়েছিল। তো রাতে আমাদের এই মানে ডিনারে হয়ে যাবে মিষ্টি, তরকারি আর রুটি। মাছটা আছে এক পিস, দুজনে হাফ হাফ করে খেয়ে নেব। মিষ্টিটা বের করে নেওয়ার পরে যে প্যাকেটের রসটা আছে, তোমাদের দাদাভাই কিন্তু এটা হাতছাড়া করবে না। তোমরা কে কে আছো গো এরকম মিষ্টির থেকে মিষ্টির রসটা খেতে বেশি পছন্দ করো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই কিন্তু একদম ওটা হাতছাড়া করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।